সহজ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। পিনাকেল এসএসসি ম্যাথসের 8th এডিশন যে বইটি রয়েছে সেই বইটি আমরা লাভ ক্ষতি চ্যাপ্টারের অঙ্কগুলিকে সমাধান করছি। আজকে নবম দিন। এই নবম দিনে 301 থেকে 350 পর্যন্ত অঙ্কগুলিকে আমরা সমাধান করব। তো চলে যাওয়া যাক আজকের প্রশ্নে। আজকের প্রথম 301 নম্বর প্রশ্ন বলা আছে, অরবিন্দের কাছে 650 কেজি গম আছে। তিনি এর একটি অংশ 9% লাভে এবং বাকি অংশ 19% লাভে বিক্রি করে সামগ্রিকভাবে 15% লাভ করেন। অরবিন্দ 9% লাভে কত পরিমাণ গম বিক্রি করেন, এটা আমাদের বের করতে হবে। তাহলে এটা করার জন্য আমরা এটাকে অ্যালিগেশন নিয়ে করব। একটি অংশ কত পার্সেন্ট? 9%, আর একটি অংশ বলছে 19% লাভে, আর মোটের উপরে বা সামগ্রিকভাবে 15%, তাহলে মাঝখানে হবে 15%। তাহলে এদিক থেকে বিয়োগ করব, 15 থেকে 9 বাদ দিলে 6%, 19 থেকে 15 বাদ দিলে 4%। অবশ্যই এটা রেশিও, তাহলে কাটলে 2 আর এখানে দাঁড়াচ্ছে 3, তাহলে 2:3 অনুপাতে টোটাল দাঁড়াচ্ছে 3 আর 2 যোগ করলে 5 অনুপাত। টোটাল 5-এর মধ্যে আমাকে বের করতে বলছে 9% লাভে, তো 5-এর মধ্যে চাওয়া হয়েছে 2 এর ভ্যালু চাওয়া হয়েছে, কিন্তু টোটাল গম আছে 650, তাহলে গুণন হয়ে যাবে 650। 5 দিয়ে কাটবো, 5 দিয়ে কাটলে 130, 130 দুগুণ হবে 260 কেজি। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে প্রশ্ন দেখো। পরের 302 নম্বর প্রশ্ন বলা আছে, একজন দোকানদার প্রতি কেজি 36 টাকা দরে কেনা চিনি প্রতি কেজি 40 টাকা দরে বিক্রি করেন এবং ওজন মাপার যন্ত্রটি ত্রুটিপূর্ণ এবং বিক্রির সময় এটি মাত্র 800 গ্রাম ওজন দেখায়। লাভের শতকরা হার কত? এটা অবশ্য 800 গ্রাম ওজন দেখায়, 1 কেজিতে হবে, ঠিক আছে? এটা কেজিতে 800 গ্রাম ওজন দেখায়, এটা হয়তো টাইপিং মিস্টেক আছে এখানে, তাই না? তাহলে ধরো সিপি আর এসপি, 1 কেজির দাম কত টাকা? 36 টাকা, আর বিক্রি দাম 40 টাকা। ওজনের সময় 800 গ্রাম ওজন দেখায়, মানে 800 বিক্রি করছি কত গ্রাম? বিক্রি করছি তো আমি 1000 গ্রাম বিক্রি করব না, কিন্তু দাম নিব কত? সেটার প্রকৃত দাম কত? 800 গ্রামের দাম। তাহলে 0 0 কাটাকাটি করে দিই, 8 দিয়ে কাটবো, এটা কাটলে 5, তাই না? তাহলে দাঁড়াচ্ছে এখানে 36:50, তাই না? তাহলে এটা কাটাকাটি করতে পারো, না করলে হবে। তাহলে 36 টাকা জিনিস 50 টাকায় বিক্রি, মানে 14 টাকা লাভ। 36 টাকার উপরে 14 টাকা লাভ, পার্সেন্টের জন্য 100। 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে 7, 2 দিয়ে কাটলে 18, এটাকে 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে 50, 2 দিয়ে কাটলে হবে 9, তাহলে 350/9 ভাগ করবে এটাকে, 3 বার দিব 27, 27 হলে 8 80, তাই তো? 80 যদি হয়ে যায় 8 নং 72, তাই তো? 8 বার দিব, 72 মানে 8 আবার 80.88, মানে 38.88, এইভাবে চলতে থাকবে। তাহলে অ্যাপ্রক্স হবে আমাদের, অনুমানিক হবে 38.89, এটা পার্সেন্ট। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে প্রশ্ন দেখো। পরের 303 নম্বর অঙ্কে বলা আছে, অঙ্কিতা 3টি খেলনা বিক্রি করলেন। প্রথম খেলনাটি 1500 টাকায় 25% লাভে হয়েছিল। দ্বিতীয় খেলনাটি 2800 টাকায় 50% ক্ষতিতে বিক্রি করা হয়েছিল। তৃতীয় খেলনাটি 3500 টাকায় 25% লাভে বিক্রি করা হয়েছিল। মোট লাভ বা ক্ষতির হার কত? তাহলে প্রথমটার এসপি বলে দেওয়া আছে 2500 টাকা, তাহলে সিপিটা বের করে নিই। সিপি হবে পরের 303 নম্বর অঙ্কে বলা আছে, অঙ্কিতা 3টি খেলনা বিক্রি করলেন। প্রথম খেলনাটি 1500 টাকায়
25% লাভে বিক্রি করলেন। দ্বিতীয় খেলনাটি 2800 টাকায় 50% ক্ষতিতে বিক্রি করলেন এবং তৃতীয় খেলনাটি 3500 টাকায় 25% লাভে বিক্রি করলেন। তার মোট লাভ বা ক্ষতির হার নির্ণয় করো। তাহলে প্রথমটার এসপি বলে দেওয়া আছে 1500 টাকা, তার সঙ্গে 25% প্রফিট, 25% প্রফিট। তাহলে সিপি বের করব আমরা 1500 ইন্টু 100/125, এটা হবে 25 দিয়ে কাটলে হবে এটা 4, 25 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটলে এটা 300, 300 আর 4 গুণ করলে হবে 3 4 1200 টাকা। তারপরে SP2 বার করি। এটা দ্বিতীয়টার ক্ষেত্রে 2800 টাকায় বিক্রি করছে আর বলছে 50% ক্ষতি হয়েছে। তাহলে সিপি দাঁড়াবে 2800 ইন্টু 100/50, কাটলে 2 মানে 5600 টাকা। তারপরে SP3 চলে আসি, বিক্রি করছে 3500 টাকায় 25% লাভ। সিপি হয়ে যাবে 3500 ইন্টু 100/25, 100/125 কাটবো, 25 দিয়ে কাটলে 4, 5, 5 দিয়ে কাটলে দাঁড়াবে 700, অর্থাৎ 2800 টাকা। তাহলে মোট এসপি দাঁড়াচ্ছে কত? মোট এসপি দাঁড়াবে 35 আর 15, 50, 50 আর এদিকে তোমার হচ্ছে 28, তার মানে 7800 টাকা দাঁড়াচ্ছে মোট এসপি, টোটাল এসপি। এবার সিপি, টোটাল সিপিটা আমরা বার করি। টোটাল সিপি 84 আর এদিকে তোমার হচ্ছে 12, 84 12 হয়ে যাবে 96, 9600 টাকা। তাহলে সিপি আর এসপির আমরা যদি রেশিওটা নিয়ে নিই তাহলে দাঁড়াবে সিপি হচ্ছে আমার 9600 আর এসপি দাঁড়াচ্ছে 7800, মানে দুটা করে শূন্য কাটা। 96 টাকার জিনিস আমি 78 টাকায় বিক্রি করছি, মানে আমার লস হয়েছে কত? 18 টাকা ক্ষতি হয়ে গেছে আমার। তাহলে 96 টাকার উপরে 18 টাকা ক্ষতি, পার্সেন্টের জন্য 100। দেখো 6 দিয়ে কাটবো, 6 দিয়ে কাটলে 3, 6 দিয়ে কাটলে 16, 25 দিয়ে কাটবো, সরি 4 দিয়ে কাটবো, 4 দিয়ে কাটলে 25, 4 দিয়ে কাটলে 4, তাহলে দাঁড়াচ্ছে 75/4, 75/4 মানে হয়ে যায় 18.75%। অবশ্যই এটা কিন্তু ক্ষতি হবে, ক্ষতি। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখুন। পরে 304 নম্বর অঙ্কে বলা আছে সমৃদ্ধি 26% ক্ষতিতে একটি সোনার আংটি বিক্রি করলেন। যদি সোনার আংটির ক্রয় মূল্য 38,500 টাকা হয় তাহলে আংটিটির বিক্রয় মূল্য কত হবে? তাহলে বিক্রয় মূল্য সমান সমান 38,500 ইন্টু বলছে 26% ক্ষতি, তাহলে 74%-এ বিক্রি করছে, ডিভাইডেড বাই 100, দুটা শূন্য কাটা, তাহলে হচ্ছে আমার 385 ইন্টু 74, তাই না? এবার এটাকে গুণ করব। দেখো গুণ করলে দাঁড়াবে 74 5-এ হয়ে যাচ্ছে তোমার 74 5-এ 74 5-এ হয়ে যাচ্ছে 370, 370-এর শূন্য হাতে থাকে আমাদের 37, 74 8-এ, 74 8-এ এদিকে 32 আর এদিকে 56, তাই তো 560 আর এদিকে 32, 560 আর এদিকে 32 হবে তোমার 92, 592। তাহলে 592-এর সাথে আবার 37 যোগ করলে হয়ে যাবে 9, 12 2 হাত থেকে 1 6, 629, 629-এর 9 হাতে থাকে 62, তাহলে 74 3-এ দাঁড়াবে আমাদের 2 আর এদিকে তোমার 22, 222, তাহলে 74 3-এ 222 আর এদিকে যাচ্ছে 62, তাহলে হয়ে যাচ্ছে 4 8 2 284, তাই না? তাহলে 28,490 টাকা, 28,490 অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো। পরে 305 নম্বর অঙ্কে বলা আছে একটি পণ্যের ক্রয় মূল্য 1120 টাকা,
205 টাকা ছাড় দেওয়ার পরেও 15% লাভ হলে পণ্যটির ধার্য মূল্য কত? তাহলে তাকে আগে বিক্রয় মূল্য বার করে এসপি 1120 ইন্টু 115/100, একটা শূন্য কাটা, 5 দিয়ে কাটবো 2, 5 দিয়ে কাটলে 23, 2 দিয়ে কাটবো 56, 56 3 হয়ে যাচ্ছে 168, 168 8 হাতে থাকে 16, 56 2 112, 112 আর 16 যোগ করলে হবে 128, মানে 1288 টাকা। কত টাকা ছাড় দিয়েছিল নগদ? 205 টাকা। তাহলে আরো 205 টাকা যোগ করে দাও, তাহলে 8 5 13 3 হাত থেকে 1 8 আর 1 9, 12 2 14, 1493 টাকা। এইটা হয়ে যাবে আমাদের এমপি ধার্য মূল্য। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরে 306 নম্বর প্রশ্নে বলা আছে একজন প্রস্তুতকারক পাইকারি বিক্রেতার কাছে পণ্য বিক্রি করে 10% লাভ করেন। পাইকারি বিক্রেতা খুচরো বিক্রেতার কাছে তা বিক্রি করে 15% লাভ করেন। এরপর খুচরো বিক্রেতা কাছে থেকে 25% লাভ করেন। যে পণ্যের জন্য ক্রেতা 12,650 টাকা মূল্য পরিশোধ করেন তার প্রকৃত উৎপাদন খরচ কত? তাহলে আমরা উল্টা দিকে ক্যালকুলেশন করবো, উল্টা দিকে যাব, পিছন দিকে, এদিক থেকে শুরু করব। তাহলে প্রথমে আছে 12,650 ইন্টু 25% লাভ করছিল, 25% মানে হয়ে যায় 1/4, তাহলে এটার মূল্য হবে 4 বাই নিচে হবে 5, কয় মূল্যে যাচ্ছি ইন্টু, তারপরে বলছিল যে 15% লাভ, তো 15% মানে হয় 3/20, তাহলে উপরে হবে 20, নিচে হবে 23 ইন্টু, তারপরে বলছে কত? 10% লাভ, 10% মানে হয় 1/10, তাহলে উপরে হবে 10, নিচে হবে 11। এবার কাটাকাটি করব, দেখো 11 দিয়ে কাটাকাটি করো, 11 দিয়ে কাটলে তোমার 11 কে 11, তাহলে 1 16, আবার 11 কে 11, 5 11 55 আর 0, 23 দিয়ে কাটবো, 23 দিয়ে কাটলে দাঁড়াবে 50, 5 দিয়ে কাটবো, 5 দিয়ে কাটলে 10, তাহলে দাঁড়াবে দেখো 100 আর এদিকে তোমার হচ্ছে 80, তাই না? হয়ে যাবে 8000। তাহলে প্রকৃত উৎপাদন খরচ 8000 টাকা। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে প্রশ্ন দেখো, পরে 307 নম্বর অঙ্কে বলা আছে একজন মুদি দোকানদার প্রতি কেজি 40 টাকা দরে 50 কেজি চিনি, প্রতি কেজি 30 টাকা দরে 70 কেজি চিনি কিনলেন ও মিশ্রিত করলেন। 20% লাভ করতে হলে তাকে মিশ্রিত চিনিটি কি দরে প্রতি কেজি বিক্রি করতে হবে? তাহলে মোট আগে দাম বার করি, তাহলে 40 ইন্টু 50 মানে এখানে 2000 টাকা, তারপরে 30 ইন্টু হচ্ছে তোমার 70 দাঁড়াচ্ছে 2100 টাকা, তাই না? তাহলে টোটাল দাঁড়ালো এখানে 4100 টাকা। 4100 টাকা মোট চিনির পরিমাণ, মোট চিনি হয়ে যাচ্ছে এদিকে 50 কেজি আর এদিকে 70 কেজি, 50 আর 70 যোগ করলে হবে 120 কেজি। তাহলে 1 কেজির দাম দাঁড়াবে 4100 ডিভাইডেড বাই 120, 0 কাটা, তাহলে 1 কেজির দাম 410/12 টাকা। এইটুকুই রাখলাম। 20% লাভে বিক্রি করতে হবে, তাহলে এসপি হয়ে যাবে 410/12 ইন্টু 120/100, 0 কাটা 0 কাটা, 12 12 কাটা, তাহলে দাঁড়াচ্ছে 41 টাকা করে। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে প্রশ্ন দেখো, পরে 308 নম্বর অঙ্কে বলা আছে একটি দোকান একটি পণ্য 500 বিক্রি করে 25% লাভ করে। পরে পুরনো স্টক বা মালপত্র শেষ করার জন্য দোকানটি পণ্যটির দাম 20% কমিয়ে দেয়।
দোকানটির ক্ষেত্রে নতুন লাভের শতকরা হার কত হবে? তাহলে বিক্রির দাম 500 টাকা আর লাভ করেছে 25%। তাহলে সিপি দাঁড়াবে আমাদের 500 ইন্টু 100 উপরে নিচে হবে 125, কারণ এটা 125%-এর ভ্যালু। 125 দেখালে এটা 4, তাহলে সিপি দাঁড়াচ্ছে আমাদের 400 টাকা। বলছে যে দাম পণ্যটির দাম 20% কমিয়ে দিচ্ছে, তাহলে নিউ এসপি দাঁড়াবে 500 ইন্টু 80/100, মানে 20% কমাই দিচ্ছে, তাহলে এটা হয়ে যাবে 400 টাকা। তাহলে 400 টাকায় কেনা দাম, 400 টাকায় বিক্রি, তাহলে কোনো লাভ বা ক্ষতি কিছুই হয়নি। অপশন নম্বর ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট, তারপরে অঙ্ক দেখো। পরে 309 নম্বর প্রশ্নে বলা আছে, বৈশালী 1260 টাকায় একটি বাসের টিকিট বুক করেছিলেন। সুস্থতার কারণে তাকে টিকিটটি বাতিল করতে হয়। এই প্রক্রিয়ায় তিনি 945 টাকা ফেরত পান। বৈশালীর কত শতাংশ ক্ষতি হয়েছে? তাহলে দাম ছিল 1260 টাকা, ফেরত পেয়েছে 945 টাকা, তাই না? তাহলে কম কত পেয়েছে? কম পেয়েছে 315 টাকা, তাই না? তাহলে ক্ষতির পরিমাণ হবে 1260 টাকার ওপরে 315 টাকা ক্ষতি, পার্সেন্টের জন্য 100, তাই না? এবার এটাকে দেখো, 315কে যদি 4 দিয়ে গুণ করি তাহলে দাঁড়াবে আমাদের 1260, তো 4 দিয়ে আবার 100 কাটো তাহলে দাঁড়াবে 25, তাহলে 25% ক্ষতি হয়েছে। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো। পরে 310 নম্বর অঙ্কে বলা আছে, 8টি জিনিস বিক্রি করে একজন দোকানদার 2টি জিনিসের বিক্রয় মূল্যের সমান লাভ করে। দোকানদারের লাভের হার কত? লাভ, তাই না? লাভ করে, তাহলে 8টা এসপি মাইনাস 8টা সিপি সমান সমান দাঁড়াবে 2টা এসপি। তাহলে 8টা থেকে 2টা বাদ দিলে হবে 6টা এসপি সমান সমান 8টা সিপি। তাহলে এসপি বাই সিপি 8/6, তো 6 টাকার জিনিস বিক্রি করে 8 টাকায় বিক্রি করে, মানে 2 টাকা লাভ। 6 টাকায় 2 টাকা লাভ, পার্সেন্টের জন্য 100, 2 দিয়ে কাটলে 3, তাহলে 100/3%, মানে 33 পূর্ণ 1/3%। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো। পরের 311 নম্বর প্রশ্নে বলা আছে, জিনাত একটি বিনিয়োগে 20% লাভ করেন, কিন্তু অন্য বিনিয়োগে 10% ক্ষতি করেন। যদি বিনিয়োগের দুটির অনুপাত 3:5 হয়, তবে বিনিয়োগ দুটি মিলিয়ে জিনাতের মোট লাভের বা ক্ষতির হার কত? তাহলে প্রথমটাতে 20%, তাহলে দাঁড়াবে 3 × 20 প্লাস দ্বিতীয়টাতে 10% ক্ষতি, তাহলে 5 × -10% ডিভাইডেড বাই টোটাল 5 আর 3 8, এখানে 60% -50% ডিভাইডেড বাই 8, তো 10/8%। কাটাটি করলে 5/4, 5/4 মানে হয়ে যাবে 1.25% লাভ। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো। পরের 312 নম্বর প্রশ্ন বলা আছে, কোনো বিক্রেতা 3200 টাকায় পণ্য বিক্রি করে যে লাভ করেন তা 3000 টাকায় একই পণ্য বিক্রি করে প্রাপ্ত লাভের 7/5 গুণ। পণ্যটির ক্রয় মূল্য কত?
অর্থাৎ একটা বিক্রি করে 3200 টাকায়, আর একবার বিক্রি করে 3000 টাকায়। 3000 টাকার ক্ষেত্রে লাভ হচ্ছে ধরলাম 5 ইউনিট, আর 7000 টাকার ক্ষেত্রে হচ্ছে তোমার মানে 3200 টাকার ক্ষেত্রে 7 ইউনিট। দুটোর পার্থক্য কত? 200। এখানে দুটোর পার্থক্য কত হচ্ছে? 2। তো 2 মানেই 200, তো 5 মানে হয়ে যাবে 500। তাহলে সিপি দাঁড়াবে আমাদের 3000 মাইনাস 500 সমান 2500। যেহেতু লাভ বলে দেওয়া ছিল তার জন্য আমাদের মাইনাস করতে হলো, যদি ক্ষতি বলতো তাহলে প্লাস করে দিতাম। ঠিক আছে, নেক্সট তারপরে অঙ্ক দেখো। পরের 113 নম্বর অঙ্কে বলা আছে, কবিতা একটি টেবিল তার আসল দামের উপর 30% ছাড়ে কিনলেন। তিনি এটি কেনার দামের উপর 48% বাড়িয়ে বিক্রি করেন। নতুন বিক্রয় মূল্য এবং আসল দামের মধ্যে শতাংশের পার্থক্য কত? যদি আসল দাম 8000 টাকা হয় তবে কবিতা লাভ হিসেবে কত টাকা অতিরিক্ত পেল? ধরলাম আসল দামটা আছে 100 টাকা, 100 ইউনিট ধরলাম, আসল দাম 100 ইউনিট। বলছে 30% ছাড়ে কেনে, তাহলে 30% ছাড় মানে কত হবে? তাহলে -30% যদি করি আমরা তাহলে দাঁড়াবে 70%। এবার বলছে 48% বাড়িয়ে লেখে, তাহলে নতুন এসপি হবে, নতুন এসপি হবে 70 ইন্টু 148/100, 00 কাটা। তাহলে 7 8 56, 6 হাত থেকে 5, 7 14 98, 98 আর 5 103, 10 দিয়ে ভাগ করছি 1 টাকার পয়েন্ট, তাহলে 103 টাকা 6 পয়সা, তাই না? এইবার দেখো এটা হচ্ছে আসল দাম, এটা হচ্ছে নতুন দাম, তো পার্থক্য, এই দুটোর পার্থক্য দাঁড়াবে কত? পার্থক্য দাঁড়াবে 3.6%ই হবে উত্তর। এইবার এটা তো গেল পার্থক্য, শতাংশের পার্থক্য। এবার বলছে যে অতিরিক্ত কত টাকা পেলো, তাহলে 8000 টাকার আমাকে এই 3.6 বার করতে হবে, তাহলে 8000 ইন্টু 3.6 ডিভাইডেড বাই 100, পয়েন্টের জন্য 10, 3টা শূন্য গেল, 3টা শূন্য গেল কাটা, তাহলে গুণ করবো, 48 8 হাত থেকে 4, 24 আর 4 28, অর্থাৎ 288 টাকা। অর্থাৎ আমাদের 3.6 এবং 288 টাকা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, পরে 314 নম্বর অঙ্কে বলা আছে, এক ব্যক্তি তার সাইকেলটি 17% ক্ষতিতে বিক্রি করলেন। যদি তিনি এটি আরও 1056 টাকা বেশি দামে বিক্রি করতেন তবে তার লাভ 5% হতো। তবে সাইকেলের ক্রয় মূল্য কত? তাই না? কত বলছে? -17% প্লাস কত টাকা বেশি? 1056 টাকা বেশি, হয়ে যাচ্ছে 5% লাভ। তো 17%, এটা 17% ওই দিকে গেলে কত হবে? তোমার 22%, 22% এর ভ্যালু 1056। এবার বলছে ক্রয় মূল্য, ক্রয় মূল্য মানে 100% এর ভ্যালু বার করতে হবে আমাদেরকে। 1056 ইন্টু 100/22, দেখো 22 দিয়ে কাটবো, আচ্ছা 11, 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে 50, 2 দিয়ে কাটলে 11, এবার 11 দিয়ে কাটাকাটি করো, 11 দিয়ে কাটলে 9 11 99, 6 11 66, তাহলে 46 ইন্টু 50, 46 ইন্টু 50 হয়ে যাবে আমাদের 4800। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 315 নম্বর অঙ্কে বলা আছে, একটি দ্রব্য 955 টাকায় বিক্রি করে যে শতাংশ লাভ হয় একই দ্রব্য 845-এ বিক্রি করে হওয়া ক্ষতির শতাংশের সমান। 6% লাভ করতে হলে দ্রব্যটি কত দামে বিক্রি করতে হবে? তাহলে 955-তে লাভ হয় আর 845-এ ক্ষতি হয়। ক্ষতি ধরলাম 1 ইউনিট আর লাভ হয়েছে কত? 1 ইউনিট, তাহলে এই দুটোর পার্থক্য বার করতে হবে, তাহলে হবে 110, আর এই দুটোর পার্থক্য কত হবে? 2 ইউনিট। তো 2 ইউনিটের মান বলে দেওয়া আছে 110, আমাদের 1 ইউনিটের মান বার করতে হবে, তাহলে ইন্টু 1, তাহলে হবে 55। তাহলে আমাদের সিপি যদি বার করি, সিপি দাঁড়াবে আমাদের 845 প্লাস 55, হবে 900 টাকা। তাহলে আমাদের 6% লাভে বিক্রি করতে বলছে, তাহলে 6% লাভে এসপি হয়ে যাবে 900 ইন্টু 106/100, 00 কাটা, তাহলে হবে 954।
অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, পরের 316 নম্বর প্রশ্ন বলা আছে, রবি রিটাকে 1920 একটি ল্যাপটপ ব্যাগ বিক্রি করে এবং বিনয়কে 1280 টাকায় অনুরূপ একটি আরেকটি ল্যাপটপ ব্যাগ বিক্রি করে। রিটাকে ল্যাপটপ ব্যাগটি বিক্রি করে অর্জিত লাভের শতাংশ বিনয়কে ল্যাপটপে ব্যাগটি বিক্রি করে হওয়া ক্ষতির শতাংশের সমান। একই রকম অঙ্ক। 25% লাভ করতে হলে রবিকে ল্যাপটপ ব্যাগটি কত দামে বিক্রি করতে হবে, তাই না? এটা আমাদের বার করতে বলছে। তাহলে বলছে দেখো একই সমান বলছে না, সমান যদি বলে একই লাভ যতটা ক্ষতি ততটাই যদি বলে, তাহলে ক্রয় মূল্য বের করার একটাই নিয়ম, ডাইরেক্ট এই দুটাকে যোগ করে 2 দিয়ে ভাগ। মানে আমি 1920 প্লাস 1280 ডিভাইডেড বাই 2 করলে আমাদের সিপে বাড়া যাবে। তাহলে 19 আর 12 31, আর এদিকে 3100 আর এদিকে 100, তাহলে 3200 হবে। 3200 ডিভাইডেড বাই 2 কাটাকাটি করলে 1600 হয়ে যাচ্ছে আমাদের সিপি হয়ে যাচ্ছে। এবার বলছে 25% লাভে বিক্রি করতে হবে, তাহলে এসপি দাঁড়াবে 1600 ইন্টু 125/100, কাটলে 5, কাটলে 4, 4 দিয়ে কাটলে 400, অর্থাৎ 2000 টাকা। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখুন, পরের 317 নম্বর অঙ্কে বলা আছে, একজন দুধ বিক্রেতা দুধের সাথে জল মেশান এবং মিশ্রণটি ক্রয় মূল্যে বিক্রি করে 16.1/4% লাভ করে। মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত? তাহলে প্রথমে 16.1/4 এটাকে আগে ভাঙাই, সমান সমান হয় 464 আর 1 65, 65/4%। এবার পার্সেন্টটাকে ভাঙাবো, তাহলে 65 ডিভাইডেড বাই 4 গুণন 100, 5 দিয়ে কাটবো 13, 5 দিয়ে কাটলে 20, তারপরে 13/80, অর্থাৎ 80 লিটার দুধের মধ্যে আমি কি 13 লিটার জল মেশাচ্ছি। তাহলে দুধ ও জলের অনুপাত দাঁড়াবে 80:13, কারণ জল যেটা মেশাচ্ছি সেটাই আমার প্রফিট, ঠিক আছে? তো ওই জন্য এইটাই হবে আমাদের দুধ ও জলের অনুপাত। নম্বর বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, পরের 318 নম্বর প্রশ্ন বলা আছে, একজন বিক্রেতা একটি সোফার দাম তার ক্রয় মূল্যের চেয়ে 25% বেশি ধার্য করেন। যদি তিনি ক্রেতাকে ধার্য মূল্যের ওপর 12% ছাড় দেন, তবে তার লাভের হার কত? যদি সোফাটি ক্রয় মূল্য 15,000 টাকা হয়, তবে তার লাভের পরিমাণ কত? তাহলে প্রথমে তো সাকসেসিভ করে দিই, তাহলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে পার্সেন্টটা। তাহলে প্রথমে 25% বৃদ্ধি, তাহলে প্লাস 25%, মাইনাস 12% ছাড়, মাইনাস 25 ইন্টু 12/100, 25 থেকে 12 বাদ দিলে 13%, মাইনাস 4 25 সঙ্গে 100, 4 দিয়ে কাটো, এটা 12কে কাটলে 3, মাইনাস 3%, অর্থাৎ 10% তার কি লাভ হয়েছে, 10% লাভ। এবার লাভের পরিমাণটা বার করতে হবে, তো লাভের পরিমাণ হবে 15,000 ইন্টু 10/100 কাটা, তাহলে হবে 1500 টাকা। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট তারপরের অঙ্ক দেখো, পরের 319 নম্বর প্রশ্ন বলা আছে, কিছু কমলা লেবু প্রতিটি 100টি 150 টাকা দরে কেনা হয়েছিল এবং প্রতি ডজন 24 টাকা দরে বিক্রি করা হয়েছিল। এতে 1000 টাকা লাভ হয়েছিল। কতগুলি কমলা লেবু কেনা হয়েছিল, তাই না? তাহলে একটা কমলা লেবুর আগে দাম কত সেটা আগে বার করি। তাহলে একটা কমলা লেবুর দাম পড়ে যাবে 150/100, 1.5 টাকা। 1.5 টাকা বিক্রি করা হয়েছিল কত টাকায়? এসপি একটার বিক্রয় মূল্য করা হয়েছে, তাহলে হবে 24 টাকা বিক্রি। আর কটা আছে? 12, প্রতি ডজন, প্রতি ডজন মানে 12টা। তো কাটাকাটি করলে 2 টাকা করে বিক্রি করা হয়েছিল।
2 টাকা বিক্রি, তাহলে এইখানটাতে পার্থক্য কত হচ্ছে 0.5। এই 0.5 মানে এখানটাতে বলে দেওয়া আছে 1000 টাকা, 1000 টাকা, তাই না? তাহলে একের ভ্যালু বার করো, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে 1000 বা ওইটাতে ডাইরেক্ট যদি আমরা এটাকে ভাগ করে দিতাম তাহলে আমাদের সংখ্যাটা পেয়ে যেতাম আমরা। 1000 ডিভাইডেড বাই দাঁড়াবে 0.5, মানে এটা যদি ডাইরেক্ট করতাম মানে 1000 ডিভাইডেড বাই 0.5 তাহলে আমাদের উত্তর পাওয়া যেত। তাহলে পয়েন্ট উঠাবো, এখানে হচ্ছে 10, 5 দিয়ে কাটলে 2 সমান 2000। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো। পরের 320 নম্বর প্রশ্ন বলা আছে, একটি ওষুধের দোকানের মালিক একটি কোম্পানি থেকে 18,000 টাকার ওষুধ কিনলেন। তিনি ওষুধের 2/5 অংশ 35% ক্ষতিতে বিক্রি করলেন। বাকি ওষুধগুলো কত লাভে বিক্রি করলে তার কোনো লাভ বা ক্ষতি হবে না? 0%ই লাভ বা ক্ষতি, এটাই বলছে, তাই না? অর্থাৎ প্রথমে কত 2/5 অংশ, ঠিক আছে, কত পার্সেন্ট ক্ষতি? 35% ক্ষতি, তাহলে লিখবো -35%। পরের থাকলো কত 3/5 অংশ, মানে 2/5 তো বিক্রি করছে, 5-এর মধ্যে 2টা বিক্রি করছে, তাহলে 5-এর মধ্যে 3টা থাকলো ইন্টু x% সমান সমান কোনো লাভ বা ক্ষতি হয় না, মানে 0%। ঠিক আছে, তাহলে এখানে 5 দিয়ে কাটবো, 5 দিয়ে কাটলে 7, তাহলে -7 দুগুণী 14% প্লাস 3x/5 সমান সমান 0%। তো 3x/5 সমান সমান হবে 14%। তাহলে x সমান সমান হবে 5×14 70/3%। 70/3% মানে হয়ে যায় 23.1/3%। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো। পরে 321 নম্বর প্রশ্ন বলা আছে, একটি মাইক্রোওয়েভ এবং একটি ডিশ ওয়াশিং মেশিন প্রতিটি 7,000 টাকায় বিক্রি করা হলো। যদি মাইক্রোওয়েভটি 25% লাভে এবং ডিশ ওয়াশিং মেশিনটি 25% ক্ষতিতে বিক্রি করা হয়, তবে পুরো লেনদেনে সামগ্রিক লাভ বা ক্ষতির হার কত? তাহলে দেখো, বিক্রি 7,000 টাকা একই দামে বিক্রি করা হয় প্রতিটা, তাহলে এই দুটোর আমরা সাকসেসিভ বার করব। তাহলে হবে 25% মাইনাস 25% ক্ষতি বলা আছে, মাইনাস প্লাস মাইনাসে মাইনাস 25 ইন্টু 25/100। এই পার্টটা কি হলো কাটা, প্লাস 25 মাইনাস 25 কি হবে, কাটা চলে যাবে, থাকবে 25/625, মানে 6.25%। মাইনাস জন্য ক্ষতি হচ্ছে। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট, তারপরে অঙ্ক দেখো। পরের 322 নম্বর প্রশ্ন বলা আছে, একটি রত্ন 3টি হাতের মধ্যে দিয়ে বিক্রি হওয়ার পর সামগ্রিকভাবে এর দাম 80% বৃদ্ধি পায়। প্রথম বিক্রেতা 20%, দ্বিতীয় বিক্রেতা 25% লাভ করে, তৃতীয় বিক্রেতার লাভের হার কত? তাই না? তাহলে তৃতীয় বিক্রেতা লাভের হার কত? এবার ধরো কোনো একটা জিনিস ছিল 100 টাকা ছিল, 100 টাকার জিনিসটা প্রথমে কত পার্সেন্টে বিক্রি করছে? 20% লাভে। তো ধরো এইভাবেই ধরো 20% লাভে, তাহলে হয়ে গেছে 120 টাকা। 120 টাকার উপর 25%, 25% মানে 150 টাকা হবে। তাহলে 120 ইন্টু তোমার 25% মানে হয় 1/4, মানে হচ্ছে 5/4। তো কাটাটি করলে দাঁড়াবে 30, মানে 150 টাকা। দ্বিতীয় ব্যক্তি বিক্রি করছে 150 টাকা, কিন্তু মোটের উপরে লাভ কত হয়েছে? মোটের উপরে বলছে লাভ হচ্ছে 180 টাকা, মানে 80% বৃদ্ধি হয়েছে, মানে 180 টাকায় বিক্রি করছে। দ্বিতীয় ব্যক্তিটা 150 টাকার জিনিসটা বিক্রি করছে কত টাকায়? 180 টাকায়, তাই না? তাহলে লাভ করছে কত টাকা? 30 টাকা। তাহলে 150 টাকার উপরে 30 টাকা লাভ, পার্সেন্টের জন্য 100, 30 দিয়ে কাটলে এটা হচ্ছে 5, 5 দিয়ে কাটলে 20 সমান 20%। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো। পরের 323 নম্বর অঙ্কে বলা আছে,
নবীন একটি পড়ার টেবিল জোয়ারের কাছে 10% ক্ষতিতে বিক্রি করলেন এবং জোয়ার সেই টেবিলটি আদর্শের কাছে 25% লাভে বিক্রি করলেন। আদর্শ যদি টেবিলটি 2250 টাকায় কিনে থাকেন তবে প্রবীণের কাছে টেবিলটির ক্রয় মূল্য কত টাকা ছিল? ঠিক একই রকমভাবে উল্টা দিক থেকে আমরা করবো, এদিক থেকে আগাবো। এক্স ধরেও করা যায় কিন্তু এখান থেকে লাস্টের দিক থেকে আগাচ্ছি। প্রথমে হচ্ছে 2250 টাকায়, লাস্ট 2250 টাকা, লাস্ট 2250 টাকায়। তার আগে ছিল কত? 25% লাভ। তো 25% মানে হয় 1/4। তো ইন্টু দিলে লিখবো, উপরে 4 হবে, নিচে হবে লাভ বলছে তার জন্য 5। ঠিক আছে, ইন্টু তারপরে 10% ক্ষতি, 10% মানে হয় 1/10, তাহলে উপরে 10 নিচে হয়ে যাবে 9, কারণ 1 টাকা ক্ষতি হয়েছে এটা। তাহলে এবার কাটাকুটি করি, 5 দিয়ে কাটাকুটি করবো, 5 দিয়ে কাটলে হবে 45 আর এদিকে একটা শূন্য 450, 9 দিয়ে কাটাকুটি করলে 50, না হয়ে যাচ্ছে 2000 টাকা। তুমি এইভাবে করতে পারো আর না হলে এইভাবেও করতে পারো। ধরো টেবিলটার দাম, প্রবীণের কাছে টেবিলটার দাম ছিল x টাকা, ইন্টু 10% ক্ষতি, মানে 10% মানে হচ্ছে 1/10, তাহলে হয়ে যাবে বিক্রয় মূল্য হবে 9/10, ইন্টু তারপর হচ্ছে 25% লাভ, 25% মানে হয় 1/4, তাহলে হবে 5/4, সমান সমান হবে 2250 টাকা। তো এটা করলেও কিন্তু করা যাবে, ঠিক আছে। একই রকম 45, 5 তোমার কত, 5 নং 45, 45 এটাকে কাটলে দাঁড়াবে 50, তাহলে x সমান সমান দাঁড়াবে 2000। এটাও তুমি করতে পারো, ঠিক আছে। নেক্সট, তারপরে অঙ্ক দেখো। পরে 324 নম্বর অঙ্কে বলা আছে, একজন কারখানায় মালিক তার উৎপাদিত পণ্যের উপর 12% লাভ করেন, দোকানদার সেই একই পণ্যের উপর 30% লাভ করেন। দোকানদার যদি পণ্যটি 98.56 টাকায় বিক্রি করেন তবে কারখানার মালিকের কাছে পণ্যটির ক্রয় মূল্য কত ছিল? একই রকম অঙ্ক। ধরো মূল্য ছিল x টাকা, আমি x ধরে করাচ্ছি, ধরো মূল্য ছিল x টাকা, ইন্টু 12% লাভ, তো 12% মানে কত হয় তোমার 3/25, তাহলে 25 টাকার জিনিসটা 28 টাকায় বিক্রি করে, তাহলে 28/25, ইন্টু 10% লাভ করে, তারপরে 10% মানে হয় 1/10, তাহলে হয়ে যাবে এটা 11/10, সমান সমান হবে 98.56 ডিভাইডেড বাই পয়েন্ট ওঠানোর জন্য 100, একটা শূন্য একটা শূন্য কাটা, 11 দিয়ে এটা কাটবো, 11 দিয়ে কাটলে তোমার 11 দিয়ে, হ্যাঁ 11 দিয়ে কাটি, 11 দিয়ে কাটলে 8 11 88, তাই তো 88 মানে 10 105 হয়ে গেল, 9 11 99, 6 11 66। এবার এটাকে 28 দিয়ে এটাকে ডাইরেক্ট কাটবো, 28 3 হয় 84, তাই তো 84 হলে তাহলে পরে থাকলো ওখানে 5 56, 28 দুগুনি 56। তাহলে এবার এটাকে যদি, আচ্ছা 5 দিয়ে কাটাকাটি করে দাও, 5 দিয়ে কাটলে কত, 5 দিয়ে, হ্যাঁ এখানে 5 দিয়ে কাটলে 5 5 25, 5 দুগুনি 10, 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে এটা 16, তাহলে x সমান সমান দাঁড়াচ্ছে 16 ইন্টু 5, তো 5 16 80 টাকা। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে প্রশ্ন দেখো, পরের 325 নম্বর প্রশ্ন বলা আছে, একজন দোকানদার তার পণ্যের গায়ে ক্রয় মূল্যের চেয়ে 80% বেশি দাম লিখে রাখেন এবং সেই লিখিত মূল্যের ওপর 48% ছাড় দেন, তার ক্ষতির হার কত? তাহলে একই রকম সাকসেসিভ করবো আমরা, তাহলে প্রথমে 80%, প্রথমে 80% বেশি, তাহলে প্লাস 80%, তারপরে ছাড় মাইনাস 48%, মাইনাস 80 ইন্টু 48/100, তো 80 থেকে 48 বাদ দেবো, 80 থেকে 48 বাদ দিলে হবে 32, মাইনাস 0 0 কাটা, আচ্ছা এইবার 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে 4, 2 দিয়ে কাটলে 5, 48 4 হয়ে যাবে 192/5% অবশ্যই, তাহলে 32 মাইনাস 192/5, এটাকে ভাগ করলে দাঁড়াবে 2 এর ডবল 4, 19 এর ডবল 38, মানে 38.4%, তাহলে বিয়োগ করে দেবো, বিয়োগ করলে হবে মাইনাস 6.4%। এবার এটা তাহলে 6 পূর্ণ 4/10% আমরা বলতে পারি, তো কাটাটি করলে 2, কাটাটি করলে 5, তাহলে দাঁড়াবে 6 পূর্ণ 2/5%। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট,
তারপরে অঙ্ক দেখো, পরের 324 নম্বর অঙ্কে বলা আছে একজন প্রকাশক একজন বই বিক্রেতাকে 1574 টাকা 80 পয়সা তালিকাভুক্ত মূল্যের উপর 20% ছাড়ে বই সরবরাহ করেন। যদি বই বিক্রেতা বইগুলো তালিকাভুক্ত মূল্যে বিক্রি করেন এবং পরিবহন পরিবহন ইত্যাদি বাবদ তার খরচ 45 টাকা 40 পয়সা হয়, তবে তার লাভের পরিমাণ কত? তাহলে প্রথমে তো বইয়ের দাম লেখা আছে 1574.80 আর 20% ডিসকাউন্ট, তাই না? তাহলে বইয়ের কেনা দাম পড়ে যাবে এই 1574.80 ইন্টু 80/100, কাটবো 5, কাটলে হবে 4, পয়েন্ট হলে 100, 0 0 কাটা 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে হয়ে যাচ্ছে তোমার 2, 2 দিয়ে কাটলে 5, এইবার 2 দিয়ে কাটলে 5, আচ্ছা তাহলে এটাকে গুণ করব, গুণ করে হচ্ছে তোমার এদিকে যাবে 8 দুগুণে 16 6 হাতে থাকে 1, 8 আর 1 9, 7 দুগুণে 14 4 হাত থেকে 1, 30 আর 1 31 ডিভাইডেড বাই দাঁড়াচ্ছে 25, 25 দিয়ে ভাগ করার নিয়ম, এটাকে 4 গুণ করব, 4 গুণ করলে হয়ে যাবে 4 6 24 4 হাতে থাকে 2, 36 আর 2 38 8 হাতে থাকে 3, 16 আর 3 19 9 হাতে থাকে 1, 1 4 কে 4 আর 1 হচ্ছে 5, 3 4 12 দশমিক, 25 দিয়ে ভাগ করলে 2 ঘর পর দশমিক, তাহলে যাচ্ছে 1259 টাকা 84 পয়সা। এইবার বলছে যে খরচা কত পড়েছে, যাতায়াত খরচা পরিবহন খরচ 45 টাকা 40 পয়সা, তাহলে আরও যুক্ত করে দাও 45 টাকা 40 পয়সা, যুক্ত করলে এখানে 4 12 2 হাত থাকে 1, 9 কে 15 5 হাত থাকে 1, 9 1 10 0 হাত থাকে 1, 12 রাখে 13, 1305 টাকা 24 পয়সায়। এইটা হলো এখন বইটার দাম পড়ে গেল, লোকটা যে নিয়ে আসলো বইটা কিনে। এইবার বিক্রি করছে কত, 1574.80 টাকাতেই বিক্রি করছে, তাহলে লাভ হয়ে যাবে, লাভ হবে এই 1574.80, তার থেকে আমাদের বাদ দেওয়া হবে 1305.24, এখানে 4 আছে 10 হবে 6 হলে হাতে 1, 3 3 আছে 8 হবে 5, 5 আছে 9 হবে 14 হবে 9 হলে হাতে থাকে 1, তাহলে 1 তাহলে 6, আর এখান থেকে তোমার হচ্ছে 2, তাহলে 269.56 টাকা। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, পরে 327 নম্বর অঙ্কে বলা আছে এস নামের এক ব্যক্তি 37,800 টাকা ক্রয় মূল্যের একটি পণ্য পি এর কাছে 8% লাভে বিক্রি করেন এবং কিউ এর কাছে পি পণ্যটি কিউ এর কাছে 4% ক্ষতিতে বিক্রি করেন। পি পণ্যটি কত দামে বিক্রি করেন, তাই না? তাহলে প্রথমে হচ্ছে 37,800 টাকা ইন্টু 108/100 ইন্টু 96/100, এটা হবে 24, এটা হবে 25, দুটা শূন্য কাটা, এইবার 338 ইন্টু 108 ইন্টু 24 ডিভাইডেড বাই 25, এইটাকে যদি গুণ করে ভাগ করো তাহলে দাঁড়াবে 39,191, ঠিক আছে? নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, পরে 328 নম্বর প্রশ্ন বলা আছে যদি কোনো ব্যক্তি প্রতি কেজি 320 টাকা দরে কিশমিশ কেনেন এবং প্রতি গ্রাম 6 টাকা দরে বিক্রি করেন, প্রতি 25 গ্রাম 6 টাকা দরে বিক্রি করেন, তাহলে লাভ বা ক্ষতির শতাংশ কত? তার মানে 1 কেজি মানে 1000 গ্রাম, 1000 গ্রামের দাম দাঁড়াচ্ছে 320 টাকা, তাই না? টাকা, তাহলে আমাকে কি বার করতে হবে, ধরে একটা শূন্য এখানকার একটা শূন্য কাটিয়ে দিলাম, আমাকে বার করতে হবে 25 গ্রামের দাম কত, তাহলে এটা 25 গ্রাম মানে এটাকে 4 দিয়ে ভাগ করে দাও, এখানে 25 গ্রাম দাঁড়াই যাবে, তাহলে এখানেও 4 দিয়ে ভাগ করো, 4 দিয়ে ভাগ করলে 8 টাকা, তো 8 টাকা, তাহলে 25 গ্রামের দাম 8 টাকা, কিন্তু 25 গ্রামের এটা কেনা দাম সিপি, কিন্তু 25 গ্রামের এসপি কত বলছে, 25 গ্রামের এসপি বলছে 6 টাকা, 6 টাকা,
তাহলে 2 টাকা ক্ষতি হচ্ছে। তাহলে 8 টাকায় 2 টাকা ক্ষতি, পার্সেন্টের জন্য 100, 2 দিয়ে কাটলে 4, 4 দিয়ে কাটলে 25, তাহলে 25% ক্ষতি হয়ে যাচ্ছে। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো। পরের 329 নম্বর অঙ্কে বলা আছে একটি দ্রব্যের ক্রয় মূল্য এবং ধার্য মূল্যের অনুপাত 4:7। ধার্য মূল্যের ওপর 20% ছাড় দেওয়া হয়, দোকানদার 80 টাকা লাভ করেন, দ্রব্যটির ক্রয় মূল্য কত? তাই না? তাহলে সিপি ধরে নেওয়া হচ্ছে 400 টাকায় ধরো, এসপি আচ্ছা এসপি হয়ে যাবে, এসপি তো আচ্ছা এসপি তো বলে দাওনি, এসপি আমরা বের করব। কত হচ্ছে? ধার্য মূল্য হচ্ছে এমপি, এমপি হচ্ছে তোমার 700 টাকা, তাহলে এসপি দাঁড়াবে, এখন এসপি দাঁড়াবে 700 ইন্টু 20% ছাড়ে, তাহলে হচ্ছে 80/100, 0 0 কাটা 0 0 কাটা, তাহলে দাঁড়াচ্ছে 560 টাকা। 400 টাকার জিনিসটা 560 টাকায় বিক্রি, মানে 160 টাকা লাভ হয়েছে। তো 160 টাকা মানে বলে দেওয়া আছে 80 টাকা। এবার বলছে ক্রয় মূল্য, ক্রয় মূল্য তো আমি 400 ইউনিট ধরছি, তাহলে ইন্টু হয়ে যাবে 400, 80 দিয়ে কাটলে এটা 2, 2 দিয়ে কাটলে এটা যাবে 200, দাঁড়াচ্ছে 200 টাকা। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো। পরের 330 নম্বর অঙ্কে বলা আছে 2019 সালের এপ্রিলে দীনেশ 7 লক্ষ টাকায় একটি নতুন গাড়ি কিনেন। 2022 সালে এপ্রিলে অবমূল্যিত মূল্যে মানে ডেপ্রিসিয়েট কস্ট বিক্রি করেন। যদি অবমূল্যায়নের হার প্রথম বছরে 20%, দ্বিতীয় বছরে 15% হয় এবং তারপর প্রতি বছর 10% হয়, তাহলে বিক্রয় মূল্য হিসেবে দীনেশ কত টাকা পাবেন? তাহলে 19 থেকে 22 মানে 3 বছর, তাহলে প্রথম হচ্ছে 7 লাখ টাকা ইন্টু কত পার্সেন্ট প্রথম হারে, প্রথম বছর 20% হারে, তাহলে হয়ে যাবে 80/100, পরের বছর হয়ে যাবে 15% মানে 85/100, তারপরের বছর 10% 90/100, একটা শূন্য একটা শূন্য কাটা, দুটা শূন্য দুটা শূন্য কাটা, এই দুটা শূন্য এই দুটা শূন্য কাটা, তাহলে এই একটা শূন্য কাটা, পড়ে থাকলো 70 ইন্টু 8 ইন্টু 85 ইন্টু 9, তাহলে দাঁড়া দেখো 85 আর 8 গুণ করবো, 85 8 গুণ করলে হয়ে যাবে 680, 70 আর এদিক থেকে 9, তাই না? লাস্টে দুটা 0 আর তার সঙ্গে কত আসবে, এখানে ইউনিট ডিজিট দিয়ে চেক করি, 7 8 56 মানে 6 6 আর এদিকে 9, 6 9 54 মানে 4, সব কটাই 4 আছে, হবে না, তাহলে তোমাকে গুণ করতে হবে, তাই তো? তাহলে এখানে 68 সাথে 7 গুণ করো, তাহলে 7 8 56, 6 হাত থেকে 5 42 আর 5 হচ্ছে তোমার 47 আর দুটা শূন্য ইন্টু হবে তোমার 9। এবার 6 নং 54, 4 হাত থেকে 5, 63 আর 5 68, 8 হাত থেকে 6, 36 আর 6 হয়ে যাচ্ছে 42 আর দুটা শূন্য, অর্থাৎ 42 4,28,400 টাকা, 4,28,400 টাকা। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে প্রশ্ন দেখো। পরের 331 নম্বর প্রশ্ন বলা আছে একটি দ্রব্য 1032 টাকায় বিক্রি করে যে লাভ হয় ওই একই দ্রব্য 648 টাকায় বিক্রি করলে ক্ষতির সমান হয়। যদি 30% লাভ হতো তবে দ্রব্যটির বিক্রয় মূল্য কত? ক্ষতির সমান বলছে, সমান হলে দুটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে আমাদের ক্রয় মূল্য দাঁড়ায় দেবে। ক্রয় মূল্য হয়ে যাবে আমাদের 1032 প্লাস 648 বাই 2 বাই 2, তাহলে দাঁড়াচ্ছে এটা 1650, সরি 50 1680 দাঁড়াবে। পরে 331 নম্বর অঙ্কে বলা আছে একটি দ্রব্য 1032 টাকায় বিক্রি করে যে লাভ হয় তা ওই একই দ্রব্য 648 টাকায় বিক্রি করলে হওয়া ক্ষতির সমান। যদি লাভ
30% হয়, তবে দ্রব্যটির বিক্রয় মূল্য কত হওয়া উচিত, তাই না? তাহলে ক্ষতি সমান বলছে, সমান হলে সিপি দাঁড়াবে সমান সমান, দুটাকে যোগ করব 1032 প্লাস 648 ডিভাইডেড বাই 2, তাহলে হয়ে যাবে এটা 1680 বাই 2, 2 দিয়ে ভাগ করবো এটা 840, 840 টাকা হয়ে গেল। এইবার 30% লাভে বলছে, তাহলে 30% লাভে তাহলে এসপি দাঁড়াবে 840 ইন্টু 130/100, 00 কাটা 00 কাটা, তাহলে 84 ইন্টু 13, 4 তেরং 52, 2 হাত থেকে 5, 8 তেরং 104, 104 আর 5 হয়ে যাবে 109, 1092 টাকা। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখুন, পরের 332 নম্বর অঙ্কে বলা আছে একজন ব্যবসায়ী তার পণ্যের উপর 40% ছাড় দেন, কিন্তু তাতে 30% ক্ষতি হয়। ক্রয় মূল্যের চেয়ে ধার্য মূল্য কত শতাংশ বেশি আছে, তাই না? ধরো আমি সিপি ধরো 100 ধরবো, এসপি হয়ে যাচ্ছে আমাদের 70, তাহলে আমাদের এমপি হয়ে যাবে 70 ইন্টু 100/60, 00 কাটা, আচ্ছা তাহলে 700/6, রেশিওতে নিলে সুবিধা বেশি হতো। আচ্ছা রেশিওতে যদি কনভার্ট করে দিই, 100 আর এদিকে 70 আর এদিকে দাঁড়াচ্ছে তোমার 700/6, 6 দিয়ে গুণ করে দাও, 6 দিয়ে গুণ করলে 600, 6 দিয়ে গুণ করলে 420 আর 6 দিয়ে গুণ করলে হচ্ছে 700, তাহলে 600 টাকার জিনিসটা 700 টাকা লেখা আছে, মানে 100 টাকা বেশি লেখা আছে, তাহলে 600-র উপরে 100 বেশি, পার্সেন্টের জন্য 100, তাহলে এটা কাটলে হচ্ছে 6, 100/6 মানে হয়ে যায় 16.2/3%। নম্বর ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখুন, পরে 333 নম্বর অঙ্কে বলা আছে আলমারিটির ধার্য মূল্য একটি পণ্যের দাম 15,750 টাকা, যা ক্রয় মূল্যের চেয়ে 50% বেশি। পণ্যটি 40% ছাড়ে বিক্রি করা হলো, তাই না? লাভ বা ক্ষতির হার কত? ডাইরেক্ট সাকসেসিভ করে দাও, তাহলে +50% ও -40%, -50 ইন্টু 40/100, দুটা শূন্য কাটা, 50 থেকে 40 বলে 10%, -20%, তাহলে দাঁড়াবে -10%, অর্থাৎ ক্ষতি হয়েছে। অপশন নম্বর বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখুন, পরে 334 নম্বর অঙ্কে বলা আছে একজন বিক্রেতা একটি বিনিয়োগে 10% লাভ করেন, কিন্তু অন্য একটি বিনিয়োগে 10% ক্ষতি করেন। বিনিয়োগ দুটির অনুপাত 1:3 হলে সামগ্রিক লাভের হার কত? সামগ্রিক প্রথমটাতে 10% লাভ, তাহলে 1 ইন্টু 10% প্লাস দ্বিতীয়টাতে 10% ক্ষতি, তাহলে 3 ইন্টু -10/10% ডিভাইডেড বাই মোট আছে 4 ইউনিট, তাহলে ডিভাইডেড বাই 4, তাহলে 10% মাইনাস 30% ডিভাইডেড বাই 4, তাহলে -20% ডিভাইডেড বাই 4 কাটলে 5%, তাহলে মোটের উপরে তার 5% ক্ষতি হয়েছে। অপশন নম্বর ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরে 335 নম্বর অঙ্কে বলা আছে একজন খুচরো বিক্রেতা 44টি কমলালেবুর চিহ্নিত মূল্যে 50টি কমলালেবু কেনেন। তিনি যদি চিহ্নিত মূল্যের ওপর 1% ছাড় দিয়ে কমলালেবুগুলি বিক্রি করেন, তার লাভের হার কত? এটা বার করতে বলা আছে। তাহলে 44 এমপি সমান সমান 50 তোমার সিপি, তাই না? তাহলে এমপি বাই সিপি
50/44 কেনেন তো, ওর জন্য আমি সিপি ধরে নিলাম। 1% ছাড়ে বিক্রি করেন, তাহলে এসপি দাঁড়াবে 50 ইন্টু 99/100 তো কাটা 2, তাহলে 99/2 টাকা কি করে করে ছাড়ে বিক্রি করে, 99/2 টাকায় বিক্রি করে। কিন্তু বলছে যে এবার লাভের হার বার করতে বলছে, তাহলে সিপি দাঁড়াচ্ছে আমাদের 44, তাহলে সিপি ইস টু এসপি বার করে নিই। সিপি হচ্ছে 44 আর এসপি হচ্ছে 99/2, 11 দিয়ে কাটবো 4, 11 দিয়ে কাটবো হচ্ছে 9, তাহলে কোনাকুনি গুণ করবো 4 দুগুনি 8 ইস্টু দাঁড়াচ্ছে 9, 8 টাকার উপরে 9 টাকায় বিক্রি, 1 টাকা লাভ, তাহলে 1/8। তো 1/8 মানে কত হয় বলতে পারি 12.5%, অথবা এটা পার্সেন্টে কনভার্ট করো ইন্টু 100, 4 দিয়ে কাটলে 2, 4 দিয়ে কাটলে 25, 25/2 মানে হয়ে যায় আমাদের 12.5%। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে প্রশ্ন দেখুন, পরে 336 নম্বর অঙ্কে বলা আছে একজন ডিলার চিহ্নিত মূল্যের উপর 7% ছাড় দেন এবং প্রতিটি 25টি পণ্য কেনার বিপরীতে একটি পণ্য বিনামূল্যে দেন, এতে তার 25% লাভ হয়। ক্রয় মূল্যের তুলনায় চিহ্নিত মূল্য কত শতাংশ বেশি ছিল তা নির্ণয় করো। আচ্ছা, 7% ছাড়, আচ্ছা 25% লাভ করছে তাই না, তাহলে কেনা দাম সিপি ইন্টু 25% লাভ, 25% লাভ মানে কত হবে বলতে পারি, এটা 25% মানে হয় 1/4, তো আমি এটা বলবো 5/4 সমান সমান। এবার বলছে এমপি, যেহেতু এটা বিক্রয় মূল্য তাহলে আমরা এমপি থেকেও বিক্রয় মূল্য বার করবো, সমান সমান হবে ইন্টু 7% ছাড়, তাহলে হবে 93/100 ইন্টু বলছে 25টা কিনলে একটা ফ্রি, টোটাল বিক্রি করছে 26টা, 26টার উপরে দাম নিচ্ছে 25টা, 25টার দাম তাই না, কাটাটি করলে দাঁড়াবে এটা কত 5, 4 দিয়ে কাটলে হবে 25, 5 দিয়ে 25 কাটলে তাহলে 5, তাহলে সিপি বাই এমপি সমান সমান দাঁড়াবে 93/130, লাভ হয়েছে কত 37 টাকা, সরি লাভ না মানে বেশি লেখা হয়েছে, তাহলে 93 টাকা জিনিসটা 37 টাকা বেশি লেখা হয়, পার্সেন্টের জন্য 100 এটা, যদি তাহলে 3700/93 এইটাকে যদি ভাগ করে অ্যান্সার বের করা হয় তাহলে দাঁড়াবে এটা 39.78%। ঠিক আছে, অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরে 337 নম্বর অঙ্কে বলা আছে সুখেন বিক্রির জন্য কিছু পচনশীল বস্তু কিনেছিলেন, সেগুলি মধ্যে 15% বিক্রি করা সম্ভব হয়নি এবং নষ্ট হয়ে যায়, তবে সুখেন বাকি পণ্যগুলি এমন দামে বিক্রি করতে সক্ষম হন যাতে তার সামগ্রিক লাভ 19% হয়। যে পণ্যগুলি নষ্ট হয়নি সেগুলির প্রতিটি তিনি ক্রয় মূল্যের চেয়ে কত শতাংশ বেশি দামে বিক্রি করেন, তাই না। এইবার ধরো জিনিসটা আমাদের কত 100 তো ধরতেই হবে, 100 যদি 100 ধরি আমরা, 100 ইউনিট বলছে 15% বিক্রি করা সম্ভব নেই, তাহলে 100 মধ্যে 15% বিক্রি করা হয়নি, তার মানে কত বিক্রি হয় তাহলে 85, ভালো কত আছে 85, এটা হচ্ছে ভালো জিনিস, ভালো মানে বিক্রি করার মতো। বলছে বাকি পণ্যগুলি দামে বিক্রি করতে সক্ষম হন, তাতে সামগ্রিক লাভ কত 19% হয়, মানে 100 জিনিসটা বিক্রি করে 119-এ, কিন্তু আমার কাছে ছিল কত 85 ছিল, 85 জিনিসটা আমি কত তো বিক্রি করছি 119-এ বিক্রি করছি, মানে 15 আর এদিকে 19, 15 আর 19 হচ্ছে 34 টাকা আমি কি করছি লাভ করছি, তাই না। তাহলে তাহলে অতিরিক্ত লেখা হয়েছে দেখো 85 টাকার উপরে 34 টাকা অতিরিক্ত লেখা হয়েছে, পার্সেন্টের জন্য 100, 17 দিয়ে কাটবো 2, 17 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটলে হবে 20, অর্থাৎ 40% বেশি লেখা আছে। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরে 338 নম্বর অঙ্কে বলা আছে একটি খেলনা গাড়ির ধার্য মূল্য হলো 600 টাকা, দোকানদার 4% ছাড় দেওয়ার পরেও 28% লাভ করে, গাড়িটির ক্রয় মূল্য কত, তাহলে কস্ট প্রাইস সমান সমান ধার্য মূল্য কত 600 টাকা ইন্টু কত পার্সেন্ট ছাড় দেয়
4%, তাহলে 96/100। তাহলে এইটুকু দাঁড়ালো আমাদের এসপি, মানে বিক্রয় মূল্য দাঁড়ালো। 28% লাভ করছে, তার মানে এটা হচ্ছে 128% এর ভ্যালু। তাহলে 100% এর ভ্যালু দাঁড়াবে 100 ডিভাইডেড বাই হবে 128। তাহলে 100 কি হলো? কাটা, তাই না? এবার দেখুন, যদি এটাকে তোমার 4 দিয়ে কাটি, 4 দিয়ে কাটলে 24, আর 4 দিয়ে কাটলে দাঁড়াবে এটা 32। 8 দিয়ে কাটবো, 8 দিয়ে কাটলে 3, 8 দিয়ে কাটলে দাঁড়াবে এটা 4, তাই তো? 4 দিয়ে কাটবে এটাকে, 4 দিয়ে কাটলে 160, ও সরি 4 দিয়ে কাটলে 150, তাহলে হবে 150 আর 3 গুণ করলে হবে 450। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখুন। পরে 339 নম্বর প্রশ্ন বলা আছে, একটি বিখ্যাত ব্র্যান্ড তাদের পণ্যের দাম ক্রয়মূল্যের চেয়ে 40% বেশি নির্ধারণ করে, কিন্তু গ্রাহকদের ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করলে 7.5% ছাড় দেয়। কোনো গ্রাহক যদি ইউপিআই ব্যবহার করে 1813 টাকা দিয়ে একটি শার্ট কেনেন, তবে তার প্রকৃত লাভ কত হবে? তাই না? তাহলে অঙ্কটা করতে গেলে আমরা সিপি আর এসপি রেশিও ধরে করি, ঠিক আছে? রেশিওতে করলে তাড়াতাড়ি হয়ে যাবে আমাদের। 40% মানে হয়ে যায় আমাদের 2/5, আর 7.5% মানে হয়, এটা হয়ে যায় 3/40, এটা 7.5% মানে। এবার তাহলে সিপি এসপি, তো বেশি লেখা আছে, তো 5 টাকার জিনিসটা 7 টাকা লেখা আছে, ছাড় দিচ্ছে কত টাকা? তাহলে 40 টাকা যদি আমার কেনা দাম হয়, ঠিক আছে, আমি বিক্রি করব 3 টাকা ছাড় দিব, মানে 37 টাকা বিক্রি করব। তাহলে এখানে 200 টাকা, আর এখানে হবে 259 টাকা। 200 টাকার জিনিস 59 টাকা, মানে 59 টাকা আমার লাভ হয়েছে। কিন্তু এটা তো এসপি, এই 259 মানে বলে দেওয়া আছে, 259 মানে বলে দেওয়া আছে 1813 টাকা, ইন্টু লাভ হয়েছে 59 টাকা, তাহলে ইন্টু 59, 259 দিয়ে কাটলে যাবে, এটা 7 বারে যাবে, 7 আর 59 গুণ করলে হবে 413। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো। 340 নম্বর অঙ্ক বলা আছে, একটি টি শার্ট ধার্য মূল্য 560 টাকা, দোকানদার কৃষ্ণ 16% ছাড় দেন এবং 12% লাভ করেন। কোনো ছাড় না দিলে কৃষ্ণের লাভ কত হতো? এটা বার করতে বলছে। তাহলে আমাকে আগে কস্ট প্রাইসটা বার করবে। দেখো, ডাইরেক্ট কস্ট প্রাইস, ধার্য মূল্য 560 টাকা, ইন্টু ডিসকাউন্ট দিচ্ছে 16%, 16% মানে হয় 4/25, অর্থাৎ 25 টাকার জিনিসটা 21 টাকায় বিক্রি, এটা বিক্রয় মূল্য দাঁড়াচ্ছে, ইন্টু তারপরে বলছে 12% লাভ, তো 12% মানে হয় 3/25। তাহলে এইটা হবে ছিল 112%-এর ভ্যালু, অর্থাৎ বলতে পারি এটা 25টা উপরে হবে আর 28টা কোথায় হবে? নিচে হবে। এবার কাটাকাটি করবো। দেখো 25 কি হলো? কাটা, 7 দিয়ে কাটলে দাঁড়াবে, ও সরি ডাইরেক্ট দেখো 28 দিয়ে এটাকে ডাইরেক্ট কাটে দাও, কাটলে 20, তাহলে 21 আর 20 গুণ করলে 420 টাকা। কিন্তু বলছে কোনো ছাড় দিল না, মানে এমপি যা আছে সেটাতেই বিক্রি, এমপি লেখা আছে 560 লেখা আছে, তো ও 560-এই কি করবে? বিক্রি করবে। তাহলে লাভ হবে কত টাকা? লাভ হবে 140 টাকা, অর্থাৎ 420 টাকার উপরে লাভ হচ্ছে 140 টাকা, পার্সেন্টের জন্য 100, কাটবে এটাই, কাটলে হচ্ছে 3, তো 100/3 মানে আমরা বলতে পারি 33.1/3% লাভ। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে প্রশ্ন দেখো। পরে 341 নম্বর প্রশ্ন বলা আছে, একজন ব্যক্তি প্রতি বাক্স 2000 টাকা দরে আঙুরের 10টি বাক্স কিনলেন, প্রতিটি বাক্স 20 কেজি আঙুর ছিল, তিনি প্রতি বাক্স 250 টাকা দরে বিক্রি করলেন, কিন্তু সব মিলিয়ে 10 কেজি আঙুর নষ্ট হয়ে গিয়েছে। এছাড়া তিনি পরিবহন বাবদ 1000 টাকা প্রদান করেন, তার লাভ বা ক্ষতির হার কত? তাহলে লোকটার মোট ক্রয় মূল্য কত পড়ে গেছে সেটা আগে বার করি। 2000 টাকা করে প্রতি বাক্স, 10টা বাক্স কিনছে, তাহলে 2000 ইন্টু 10,
মানে হয়ে যাচ্ছে 20,000 টাকা প্লাস 1,000 টাকা পরিবহন খরচ, তাহলে পড়ে গেল 21,000 টাকা, তাই না? 21,000 টাকা। এইবার দেখো কি বলছে, বিক্রি করে কত টাকায়? 2,500 টাকা করে বিক্রি করে, তাই না? মানে 20 কেজি আঙুর 20 কেজি বিক্রি করবে কত টাকায়? 2,500 টাকায়। তাহলে 10 কেজি বিক্রি করবে কত টাকায়? 10 কেজি বিক্রি করবে 1,250 টাকায়। এবার টোটাল তোমার 10টা প্যাকেট ছিল, 10টা প্যাকেটের মধ্যে বিক্রি করছে লোকটা 9টা প্যাকেট বিক্রি করছে, কারণ একটা প্যাকেটের মধ্যে 10 কেজি নষ্ট হয়ে গেছে, তাই না? 10 কেজি নষ্ট, তাহলে 10 কেজি ভালো আছে, এটাই বলতে পারি আমি। তাহলে এই যে 9 ইন্টু 2,500 মানে 9টা প্যাকেটের দাম, প্লাস এই যে একটা প্যাকেটে কি 10 কেজি নষ্ট হয়েছে, 10 কেজি ভালো আছে, তাই ভালো 10 কেজির দাম হচ্ছে 1,250 টাকা, তাই না? তাহলে এটা দাঁড়াবে 9 25 225, তার সঙ্গে 200 শূন্য, প্লাস যাচ্ছে 1,250 টাকা ভালো ভালো 10 কেজি আঙুর আছে, তাহলে দাঁড়াচ্ছে এটা তোমার 22,000, আর এদিকে কত হচ্ছে 23,000, 23,550, তাই না? 23,550। এইবার যদি সরি 23,550, 550 না, ও সরি 23,750, ঠিক আছে? 23,750, এটা আমি ইয়ে হয়েছি 23,750 টাকা, কিন্তু কেনা দাম ছিল আমার কত 21,000 টাকা, বিক্রি করছি 23,750, তাহলে লাভ হয়ে গেছে 2,750 টাকা কি হচ্ছে লাভ হচ্ছে এটা। তাহলে অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরে 342 নম্বর অঙ্কে বলা আছে পবন 16,875 টাকায় 70টি সামগ্রী কেনেন এবং 5টি সামগ্রী বিক্রয় মূল্যের সমান ক্ষতিতে সেগুলি বিক্রি করেন। সামগ্রীর বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য বার করতে বলা আছে। তাহলে 70টি সামগ্রী কেনেন এবং 5টি সামগ্রী বিক্রয় মূল্যের সমান ক্ষতিতে সেগুলি বিক্রি করেন। তাহলে বিক্রি করে ক্ষতি হয়, তাহলে ক্ষতি মানে কি সিপি মাইনাস এসপি, তাহলে 70 সিপি মাইনাস 70 এসপি সমান সমান দাঁড়াবে 5 এসপি। তাহলে 70 সিপি সমান সমান হবে 75 এসপি, সিপি বাই এসপি 75 বাই 70। এই 75 মানে বলে দেওয়া আছে 16,875, তাহলে 70 মানে আমাদের বার করতে হবে, তাহলে এইভাবে লিখি আমরা, তাহলে কি 75 মানে বলে দেওয়া হচ্ছে 16,875 ইন্টু বার করতে হবে 70, তাই না? তাহলে এটা কাটাকাটি করবো, তো 25 দিয়ে কাটলে 3, 25 দিয়ে কাটলে হয়ে যাচ্ছে তোমার 6 25 150, 150 মানে হয়ে যাচ্ছে তোমার 18, 18 মানে 187, 5 25 7 25 175 মানে 12, 25 5 25 125, 3 দিয়ে কাটবো, 3 দিয়ে কাটলে হবে 3 দুগুণী 6, 2 5, তাহলে দাঁড়াচ্ছে তোমার 225 ইন্টু 70, এটা মোট ক্রয় মূল্য দাঁড়াচ্ছে, কিন্তু আমাদের বলছে কি একটা সামগ্রীর, তাহলে একটার দাম 225 ইন্টু 70 ডিভাইডেড বাই 70, 70 কাটা, তাহলে হচ্ছে 225 টাকা। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরের 343 নম্বর অঙ্কে বলা আছে একজন ব্যবসায়ী তার পণ্যের ওপর ক্রয় মূল্যের চেয়ে কত শতাংশ বেশি দামে নির্ধারিত ধার্য মূল্য করবে, তাই যাতে 25% ছাড় দেওয়ার পরেও তার 5% লাভ থাকে। তাহলে সিপি এসপি এমপি নিয়ে নাও। আচ্ছা, 5% লাভ, তাহলে 100 টাকা কেনা হলে 105 টাকায় বিক্রি, 25% ছাড় দিচ্ছিল, তাহলে এমপি হবে 105 ইন্টু 100 বাই 75, 5 দিয়ে কাটবো 20, 5 দিয়ে কাটলে 15, 15 দিয়ে কাটলে এটা 7, মানে 140 টাকা, তাহলে
টাকার উপরে 140 টাকা লিখে রাখছে, মানে 40% বেশি লিখে রাখছে। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো। পরে 344 নম্বর অঙ্কে বলা আছে শ্যাম 16টি কলমের একটি প্যাকেট কেনেন এবং তার সাথে 4টি কলম বিনামূল্যে পান। তিনি ক্রয় মূল্যের চেয়ে 20% বেশি দাম ধার্য করেন। যদি তিনি কোনো ছাড় না দিয়ে 20টি কলমই ওই দামে বিক্রি করেন তবে তার লাভের শতাংশ কত? তাহলে একটা যে কলম আছে, এই একটা কলম তার সিপি ধরে নাও হচ্ছে 100 টাকা। 100 টাকা, তাহলে 16টা পেনের দাম কত হবে? 16টা পেনের দাম পড়ে যাবে 1600 টাকা। কিন্তু যে কিনছে সে হচ্ছে 16টা প্লাস 4টা, মানে 20টা পেন পায়। 20টা পেন কেনে, 4টা ফ্রিতে পায়, তাই না? তাহলে তোমার এই 20টা পেনের দাম কত হবে? 20টা পেনের দাম হয়ে যাবে আমাদের 2000 টাকা। কিন্তু সে বলছে এটাতে 20% বেশি ধার্য করে। তাহলে এমপি হয়ে যাবে, দেখো 2000 ইন্টু 120/100, 0 কাটা, তাহলে হচ্ছে 2400 টাকা। তাহলে এখন প্যাকেটের মধ্যে দাম হয়ে গেল 2400 টাকা, ঠিক আছে? কিন্তু ছাড় বা কোনো ডিসকাউন্ট দেয় না, তাহলে সেলিং প্রাইসও কত হবে? 2400 টাকাই হয়ে যাবে। তাহলে 1600 টাকায় কেনা সেটা বিক্রি করছে কত টাকায়? 2400 টাকায়, মানে 800 টাকা কি হচ্ছে? প্রফিট হচ্ছে। তাহলে 1600 টাকার উপরে 800 টাকা প্রফিট, পার্সেন্টের জন্য 100, মানে অর্ধেক। তাহলে এটা কাটলে 2 দিয়ে কাটলে কত হচ্ছে? 50, অর্থাৎ 50% লাভ হয়। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো। পরে 345 নম্বর অঙ্কে বলা আছে একজন দোকানদার ধার্য মূল্যের উপর 25% ছাড় দিয়ে একটি টেবিল বিক্রি করেন এবং 80% লাভ করেন। যদি তিনি ওই একই টেবিল 40% ছাড় দিয়ে বিক্রি করেন তবে তার নতুন লাভের হার কত হবে? নতুন লাভের হার কত হবে? তাহলে সিপি ধরে নাও 100, তাহলে এসপি হয়ে যাবে 180। তাহলে এমপিটা বার করি, 180 ইন্টু 25% ডিসকাউন্ট, তাহলে 100 ডিভাইডেড বাই 75, তাই না? 25 দিয়ে কাটবো 4, 25 দিয়ে কাটলে 3, 3 দিয়ে কাটলে 60, অর্থাৎ 240 টাকা। 40% ছাড় দেয়, তাহলে নিউ এসপি 240 ইন্টু 60/100, 2 কাটা, মানে 144-এ বিক্রি, তাহলে লাভ হয়েছে 44%। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট তারপরে অঙ্ক দেখো। পরে 346 নম্বর অঙ্কে বলা আছে 240টি সামগ্রীর ক্রয় মূল্য এক্সটি সামগ্রীর বিক্রয় মূল্যের সমান, যদি লাভ 20% হয় তবে এক্স এর মান কত? তাহলে 240 সিপি সমান সমান এক্স ইন্টু এসপি, তাহলে সিপি বাই এসপি সমান সমান
এক্স বাই 240। তাহলে এখান থেকে 20% লাভ, তাহলে আমরা বলতে পারি এক্স বাই 240 মানে সিপি বাই এসপি। তাহলে 100 বাই 120, 2 দিয়ে কাটবো, 2 দিয়ে 120 দিয়ে কাটবো 2, আর এক্স সমান সমান হবে 200। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 347 নম্বর অঙ্কে বলা আছে 85টি সামগ্রীর ধার্য মূল্য 153টি সামগ্রীর ক্রয় মূল্যের সমান, 104টি সামগ্রীর বিক্রয় মূল্য 65টি সামগ্রীর ধার্য মূল্যের সমান, তাই না? তাহলে প্রতিটি পণ্য বিক্রির ক্ষেত্রে লাভ বা ক্ষতির হার কত? তাহলে 85 এমপি সমান সমান 153 এসপি। তাহলে এমপি সরি এসপি না, ওটা সিপি, সিপি এমপি বাই সিপি সমান সমান 153 বাই 85। কত দিয়ে কাটবো? কত দিয়ে কাটলে 5, 17 দিয়ে কাটলে হয়ে যাবে এটা তোমার 9। তাহলে এমপি বাই সিপি দাঁড়াচ্ছে 9/5। তারপরটাতে দেখো যে 104টি সামগ্রীর বিক্রয় মূল্য, তাহলে 104 এসপি 65 এমপি, তাহলে এসপি বাই এমপি 65/104। 13 দিয়ে কাটবো, 13 দিয়ে কাটলে 8, 13 দিয়ে কাটলে 5। তাহলে এসপি বাই এমপি সমান সমান 5/8। ওই দুটাকে গুণ করে দাও, তাহলে হবে এমপি বাই সিপি ইন্টু এসপি বাই এমপি 9/5 ইন্টু 5/8। 5 5 কাটা, এমপি এমপি কাটা, তাহলে এসপি বাই সিপি দাঁড়াচ্ছে 9/8। 8 টাকা জিনিসে 1 টাকা লাভ, তো 8 টাকা জিনিসে 1 টাকা লাভ মানে পার্সেন্টের জন্য 100 মানে 12.5%। নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 348 নম্বর অঙ্কে বলা আছে একজন ব্যক্তি 8% লাভে চাল বিক্রি করেন এবং প্রকৃত পরিমাণের চেয়ে 25% কম ওজনের বাটখারা ব্যবহার করেন, তার লাভের শতাংশ কত? তাহলে সিপি ইস টু এসপি। 8% লাভ করে, তো 100 টাকার জিনিসটা 108 টাকায় কি করে বিক্রি করে? ওজনে 25% কম দেয়, মানে বিক্রি করছে তো 100 গ্রামের ইয়ে, ঠিক আছে, আর তোমার কাছে দিচ্ছে কত গ্রাম দিচ্ছে? 25 গ্রামের দামের জিনিস দিচ্ছে। তাহলে 100 100 কি হলো কাটা, তাহলে এখানে 75 আর এখানে কত হচ্ছে 108। আমার লাভ করছে কত? লাভ করছে 33 টাকা। তাহলে 75 টাকার উপরে 33 টাকা লাভ, পার্সেন্টের জন্য 100। 25 দিয়ে কাটবো, আচ্ছা এখানে 25 দিয়ে কাটি 4, 25 দিয়ে কাটলে 3, 3 দিয়ে কাটবো 11, তাহলে 4 11 44%। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 349 নম্বর প্রশ্ন বলা আছে কোনো পণ্যের ধার্য মূল্যের উপর 45% ছাড় দিলে 45% লাভ হয়, ওই একই পণ্যের ধার্য মূল্যের উপর 50% ছাড় দিলে তার লাভের হার কত হবে? এটা আমাদের বের করতে বলা আছে, তাই না? তাহলে সিপি আর এসপি, সিপি আর এমপি, এটা রেশিওটা আমরা একটা জানি, একটা রেশিওর ফর্মুলা আছে 100 মাইনাস তোমার হচ্ছে তোমার ডিসকাউন্ট আর 100 প্লাস প্রফিট। এটা তাহলে দেখো প্রথমে হচ্ছে এইখানটাতে 100 ডিসকাউন্টটা কত আছে 45, তাহলে মাইনাস 45, তারপর 100 প্লাস 45 দাঁড়াবে তাহলে 55, ওটা 145। এবার বলছে 50% ডিসকাউন্ট দেয়, তাই না? ধার্য মূল্যের উপরে 50% ডিসকাউন্ট, তাহলে 50% দিলে ডিসকাউন্ট দিলে নিউ এসপি দাঁড়াবে 145 ইন্টু মানে 1/2 ডাইরেক্ট 50% ডিসকাউন্ট, তো মানে 1/2 হয় 50% মানে, তাহলে এটা কাটাকাটি করবো, তাহলে হয়ে যাচ্ছে তোমার 145/2, এটাই রাখো। এবার সিপি আর এসপি রেশিও নিয়ে নাও, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে।
সিপি হচ্ছে 55, এসপি হচ্ছে 145 বাই, তাই না? তাহলে 110 ইস্টু কত হচ্ছে 145, মানে 35 টাকা কি হয় লাভ হয়। তাহলে 110 টাকার উপরে 35 টাকা লাভ, পার্সেন্টের জন্য 100, 0 কাটা, তাহলে 350 বাই 11। তো এটাকে যদি ভাগ করি তাহলে দাঁড়াবে, আচ্ছা ভাগ করেই দিই, তাহলে 3 বার দাও 33, 2 20, তাহলে হচ্ছে তোমার 1 বার দাও, হচ্ছে 11 বিয়োগ 9, তাহলে 31.9/11%। 31.9/11% অপশন নম্বর এই হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে প্রশ্ন দেখো, পরে 350 নম্বর প্রশ্ন বলা আছে, একজন ব্যবসায়ী নগদ মূল্যে কেনাকাটার জন্য 5% ছাড় দেন। 14% লাভ করার জন্য তাকে পণ্যের দাম ক্রয় মূল্যের চেয়ে কত শতাংশ বেশি নির্ধারণ করতে হবে? তাহলে সিপি, এসপি, এমপি। সিপি হচ্ছে তোমার 100 টাকা হলে এসপি হবে 114, 5% ছাড়, তাহলে হবে 114 ইন্টু 100 ডিভাইডেড বাই 95। 5 দিয়ে কাটবো, 5 দিয়ে কাটলে 20, 5 দিয়ে কাটলে 19, 19 দিয়ে কাটবো, 19 দিয়ে কাটলে এটা বাই 6 বারে দাঁড়াচ্ছে এখানে 120। তাহলে 100 টাকা জিনিসটা 120 টাকা লিখে রাখছে, মানে 20% বেশি লিখে রাখছে। তাহলে অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ব্যাস, আজকের মতো এখানেই তোমাদের 350টা অঙ্ক কমপ্লিট করা হলো। এরপরে বাদ বাকি যে কটা অঙ্ক আছে আর একটা ক্লাসের দ্বারা আমাদের এই প্রফিট লস চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, জয় হিন্দ।